হ্যালো বন্ধুরা, হ্যাভ এ গুড ডে। 8ই জুলাই আমার বরের হচ্ছে শুভ জন্মদিন, খোকাবাবুর জন্মদিন। তো হ্যাপি বার্থডে, তো কিছু রিচুয়াল আছে, সেই রিচুয়াল পালন করা হচ্ছে। বড় আমার শাশুড়ি মা কেবলমাত্র, আর আর মানে এই আমাদের আগের জেনারেশনের কেউই নেই। তো যাই হোক, আমার শাশুড়ি মা একাই আশীর্বাদ করছেন, বলি কাউকে তো আর বলা যায় না, কারণ খোকাবাবু তো এখন বড়োবাবু হয়ে গেছে। করেছি রান্নাবান্না, বাড়িতে কুক এসে রান্না করে দিয়ে গেছে। আর এই যে পাশে বসে আছেন মিস্টার সাহারায়ের স্ত্রী মিসেস সাহারায়, আর আর তার পাশে রয়েছে মিসেস সাহারায়ের স্টুডেন্টস। যেহেতু বরের সুগার, তার জন্য একটু মানে অল্প হালকা করে পায়েস দেওয়া হচ্ছে, যদিও এটা গুড়েরই পায়েস, কিন্তু ও তো এগুলো একটু মেনেই খায়। নিজের বাড়িতে তো একদম পুরো মেনেই খায়, কোনো নেমন্তন্ন বাড়িতে হঠাৎ খেয়েও ফেলে কিছু, তবে বাড়িতে কিন্তু একেবারেই খায় না ওই জন্মদিন ছাড়া। হয়ে গেল মিষ্টি মুখ। এবার চলে যাব রান্না বান্নায়, যে কুক এসে রান্না করে দিয়ে গেছে সেইগুলো আছে, অনেক রকম আইটেম আছে, সেইগুলো এক এক করে বলতে হয়, তাহলে আমি বলতে থাকি কেমন। আচ্ছা, প্রথমে এই যে শাক, লাল শাক, আজকে চিংড়ি মাছ দিইনি, এমনি প্লেন করেছি। আর মাছ ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, এরকমভাবে 7 রকম ভাজা হয়ে গেছে। আর পমফ্রেট মাছের ফ্রাইটা বসানো আছে। আর করেছি ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছগুলো একটু ছোটো সাইজের, কিন্তু এটা খোকা ইলিশ নয়, কিন্তু এই ইলিশটা এতটা স্বাদু যে মানে অল্প একটু মাছ দিলে পরই ঝোলটা ভীষণ মানে খুব ভালো ফ্লেভার। যাই হোক, এখন অনেক সময় হয়ে যায়। এটা হচ্ছে আমসত্ত্বর খেজুরের চাটনি, আর মাছ হিং দিয়ে, আর হচ্ছে ভোলা মাছ আলু বেগুন আর হাতে করা বড়ি দিয়ে। সমস্ত যেগুলো আর কি নতুন রান্না, সব কিছু আমি ভিডিও করে রেখেছি, আমি আপলোড করব। আর যেগুলো আমার সে চ্যানেলে অলরেডি আমি পোস্ট করে দিয়েছি, সেরকম রান্না কিন্তু আমি আর রিপিট করব না। তার কারণ রান্না তো বাঙালি পরিবারে মোটামুটি একটা শুভ জন্মদিন হোক, শুভ যে কোনো অনুষ্ঠান হোক, একই রকমই থাকে। তো আমিও সেই রকম আয়োজন করেছি। এই যে মুগ ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর মাছ হিং দিয়ে, আমাদের বাড়ির সবার প্রিয়, সবচেয়ে প্রিয় আমার, তারপর আমার ছেলের, তারপর আমার বরের, তারপরে শাশুড়ি মার। শাশুড়ি মা তো অসুস্থ, দেখতেই পেলেন। উনি পড়ে গিয়ে ওনার মেরুদণ্ডের 10th হার্টটা যে হয়, সেই বোনটা ও একটু ক্র্যাক ধরেছে, তাই উনি গয়নাগাটি পরে নিয়েছেন। শাশুড়ি এত বছর ধরে, 57 বছর ধরে উনি শাড়ি পরে, এখন উনি ড্রেস চেঞ্জ করে নাইটি পরেছেন। আমি কিন্তু গত বছরই বলেছিলাম, মা তুমি নাইটি পরো, বয়স হয়ে যাচ্ছে, তুমি ছোট হয়ে যাচ্ছ, এখন তোমার শাড়ি পরার বয়স হয়নি। যাই হোক, এই যে মুড়িঘণ্ট মাছের মাথা দিয়ে, এইটা তো আমাদের বাড়িতে আমার ছেলে সবচেয়েতে আমার হাতে ভালো খায় অন্য কারোর থেকে। আর যাই হোক, এই চাটনিটাও আমার হাতে খুব ভালো হয়। নিজের বলে বলছি না, কারণ ভালো জিনিস ছাড়া আমি নিজেই খেতে পারি না, আর আমার ছেলেও তাই। ওই সাদামাটা জিনিস কোনো রকম মানে স্বাদ হবে না, সেই জিনিস আমাদের মুখে ঢুকবে না। আর সামান্য একটু পনির আমি এটা দিয়ে দিলাম, ওই ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য। আর মাছ রয়েছে, চিকেন রাতে হয়তো মাংস করব বা কিছু একটা করব, রাতের খাবার আলাদা। এখন আমরা এইটুকুই আয়োজন করেছি। এরপরে ভাজা তো থাকেই, সেইগুলো রয়েছে, এত কিছু লাগবেও না, সব থেকেই যাবে, কেননা আমার বর খাওয়া খুব কম। আর উনি আর কি বলবো, উনি মানে যেটা খেতে পারতেন ভাত টাত, সেটাই যে সুগার হাই হওয়ার পর থেকে ওনার কমে গেছে। এই যে ফ্রাইড রাইসটা এক সাইডে দিয়ে দিলাম, আর এটা হচ্ছে সাদা ভাত, দুটোই একসাথে দিয়ে দিলাম। লঙ্কা ঘি যোগে ভাজাগুলো দিয়ে খাওয়া শুরু করবে।
আচ্ছা, আর আপনারা দেখতে থাকুন অনুষ্ঠানটা কিভাবে আমরা ঘরোয়া অনুষ্ঠানটা সেলিব্রেশন করলাম। আর আমার বরের বয়স 57 বছর। হ্যাঁ বলছি আমি, 12 আর হচ্ছে 3, 15 ঘন্টা 15 মিনিট। 57 বছর, 15 ঘন্টা 15 মিনিট। কাতলা মাছ ভাজা, পটল ভাজা, লাল শাক নাকি ঢ্যাঁড়স, এটা ঢ্যাঁড়স ভাজা, কুমড়ো ভাজা। কুমড়ো তো খাবেন না, তাই ওই একটা 5 রকম 7 রকম এরকম তো বেজোরে হয়, সেই জন্য একটু কুমড়ো ভেজেছি। আর এই যে লাল শাক, একটা লঙ্কা দিয়ে দিলাম, ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো সামান্য। আর উনি ঘিও খান না, একটু আলুর চিপসটা আমি করিনি, কেনা। আর পমফ্রেট ফ্রাইটাও আমাদের বাড়ির সবাই খুব ভালো খায়। আর এই চাটনি, পায়েস সব যোগে সব সাজিয়ে দিয়েছি।